الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার বাবার মতো আপনজন আমার মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় কত আদর যত্ন করে লালন করলো মায় এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে আপন কেহ নাই ঠিক কিনা दोनों जहान आसान होबे दोनों जहान आसान होबे मायेरो सेबाय मायेर कदमेर नीचे जन्नत दिलेन खोदाय मायेर कदमेर नीचे जन्नत दिलेन खोदाय अम्मा बाद उपस्थित ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর উপজেলাধীন হালুয়াপাড়া পশ্চিমপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের এক ঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি কনফারেন্স 2023 ইংরেজি সনের সাহেবে সদর সদরে মুকাররম খান্দরা হাবিলির আওলাদে ওলি আওলাদে রসুল আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহিব মদ্দাজিল্লাহুল আলিয়া সানিয়ে সদর हज़रत मौलाना अब्दुल मन्नान मृदा साहिब हज़रत मौलाना काजी वलिउर रहमान खान साहिब महफिलेर सभारत्न सैयद जियाउल कमाल जाकारिया साहिब श्रद्धाभाजन अलहाज सैयद जुबाइर कमाल पीर साहिब सैयद रेजाउल कमाल वासिम साहिब आजकेर प्रधान मेहमान বেসামরিক বিমান পরিবহনের ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হবিগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী এমপি সাহিব আলোচনা করেছেন মাহফিলের প্রধান অতিথি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার পরবর্তীতে যিনি আসছেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেই নামটা শুনলে পড়ে কুলের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার মধ্যে একটা আনন্দের জোয়ার চলে আসে একটাই ব্যক্তি একটাই নাম বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব সকলে বলি মারহাবা
আল্লাহ পাক ওনার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন সুন্নি ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন জাহাঙ্গীর সাহিব। আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধেয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদের নবী রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। বন্ধুবর তাহিরি সাহেব আসার পরে আলোচনার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জবান খুলে বলি আমিন। ভাইয়ের আমার, আমরা যারা এখানে বসেছি একটু আওয়াজ করে বলতে হবে আমাদের মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক তিনি এক অদ্বিতীয়। তার সাথে কারো কোনো অংশীদারিত্ব আছে না। অংশীদারিত্ব হবে তিনি ওয়াহদাহু লা শারীক। কথা বলেন ঠিক কিনা? যার সঙ্গে কারো কোনো অংশীদারিত্ব নাই, সেই মহান আল্লাহ সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাকে বান্দাদেরকে তাকিদ করেছেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তবে সাথে সাথে আমার আল্লাহ দুইজন ব্যক্তিকে সম্মানিত করেছেন সম্পর্কে। একজন হলেন আমাদের বাবা, আরেকজন হলেন আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। কারণ এই দুইজন ব্যক্তিকে সম্মানিত করার কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, মা বাবার সঙ্গে অন্য কারো কোনো তুলনাও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, একটা সন্তানের কাছে এই পৃথিবীতে মা বাবার চেয়ে মর্যাদার অধিকারী আর কেউ। তাহলে আজকে এখানে যারা আমরা আসলাম, দুনিয়ার আলো বাতাস দেখেছি একমাত্র মা বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কত সন্তান এখানে আছে যাদের বাবা নাই, কেউ কেউ আছে এখানে কারো মা নাই, আছে না? ওই সন্তানগুলো আজকে বড় অসহায়, যার ঘরের মধ্যে মা নাই, যার ঘরের মধ্যে বাবা নাই। ওই সন্তানগুলো আজকে হতভাগ্য, যার ঘরের মধ্যে মা বাবা আছে অথচ মা বাবার সম্মান সে রাখতে পারে না। অহরহ মা বাবার সঙ্গে বেয়াদবি করে এমন সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আয়াতে পাকের নিরিখে আমি কিছু কথা বলবো। অপ্রাসঙ্গিক কথা বলে আমি কোনো মাহফিলের সময় নষ্ট করিও না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকের মাধ্যমে জগৎবাসীকে অ্যালার্ট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, এ জগৎবাসীরা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সাথে সাথে আমার আল্লাহ তাআলা সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সন্তানেরা রে, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কই সন্তান, ওই মা বাবাকে ধমক দিয়া তুমি কথা বলিও না, ওই মা বাবার সঙ্গে এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে সন্তানেরা, তোমরা কখনো চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে আচরণ করিও না, সব সময় তোমরা মা বাবার সেবার মধ্যে মশগুল হয়ে যাও। বন্ধুরা আমার, কারণ মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে ওই কষ্টটা আমার আল্লাহ তাআলা পায়, ঠিক না বেঠিক? মা বাবার মনে কষ্ট দিলে ওই কষ্টটা আমার আল্লাহ পায়। কিন্তু ভাইয়ের আমার, আজকে আমরা কোরআন শরীফ সঠিকভাবে রিচার্জ করি না বিদায় অনেক সন্তানগুলা মা বাবার সম্মান ধরে রাখতে পারে না। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, থাকার পরও দেখবেন কিছু কিছু সন্তান ওই মা বাবাকে ধমক দেয়া কথা বলে, কথায় কথায় মা বাবারে জারি মারে, আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ছোট্টবেলায় সুরের বাসায় শুনেছিলেন, আজকাল একটু শোনাই। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, ঠিক কিনা? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি, যেই সন্তানগুলা মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, আঘাত দেয়, ওই সন্তানগুলাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যখন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, একটাবার ভাইবা দেখেন, আমি সন্তান যখন ছোট্টবেলায় প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছি, রুমের মধ্যে দুর্গন্ধ বের হয়েছে, অন্য একটা লোক যখন ঘরের মধ্যে যাইয়া প্রবেশ করেছে, ডাক দিয়া কই, অমুকের মা, তোমার বাচ্চা প্রস্রাব করেছে, তোমার বাচ্চা পায়খানা করেছে, তখন দেখবেন নাকের মধ্যে কাপড় দিয়া ধইরা কয়, তাড়াতাড়ি পেশাব পায়খানা পরিষ্কার করো। এ বন্ধুরা আমার, মা এমন একটা ব্যক্তি, সন্তান যখন পেশাব করে, পায়খানা করে গো, দেখবেন ওই মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। বাচ্চা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, দরদি মা দুইটা হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, ঠিক না বেঠিক?
এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে পাকে বলতেছেন, ওয়াকফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ কই সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বইল না, নম্রতার বাহু বের করে দিয়া উভয় হাত দিয়া মা বাবার সেবা করো। কারণ আল্লাহর কাছে ফরিয়াদ করো, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমার আদর সোহাগ করেছে, লালন পালন করেছে, আমি কচি শিশুর মতো আমার মা বাবার লালন পালন করো। এই আয়াতে পাকের ওসিলা নিয়ে সন্তান যখন মা বাবার জন্য আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ কয় ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যাই। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার বন্ধুরা, মা বাবার মনের কষ্টটা আমার আল্লাহর আরশে যখন যায়, আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। এই জন্য হাদিস শরীফের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর সন্তানগুলা মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। আসুন সামনে যাই, হাদিস শরীফে আল্লাহর হাবিব কেমনে মার সম্মান বৃদ্ধি করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك متفق عليه চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবী দয়াল নবীর কদম মুবারকে গিয়ে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী কে? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো, সুম্মা মান, তারপরে কে? দ্বিতীয় প্রশ্নের জবাবে মায়ার নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে নবী গো? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। এ বন্ধু, সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? মায়ার নবী চতুর্থ প্রশ্নের জবাবে বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। এখন প্রশ্ন হলো, এই হাদিসে পাকে দয়াল নবী মায়ের সম্মান কয়বার দিয়েছেন? আরো জোরে কোন কয়বার? বাবার সম্মান কয়বার? একবার বাবা সম্মান বলা থেকে বাবা ছোট হয়ে গেছেন? মার সম্মান তিনবার বলা থেকে মা অনেক বড় হয়ে গেছেন? আমার সুন্নি বাবাজিরা, ও সুন্নি ভাইয়েরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন। বাবার সম্মান একবার দেওয়ার পিছনে একটা কারণ আছে। সময় যদি পাই এই চারটি কারণের আলোচনা করে আজকে মাহফিল শেষ করব, অসুবিধা হবে? আসুন সামনে যাই। সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে আমার মায়ের নবী কেন মার সম্মান বৃদ্ধি করলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। প্রথম প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব এই জন্য মাকে সম্মানিত করেছেন, বাবার সাথে আমার মায়ের যখন বৈধ মেলামেশা হয়েছিল, আমি সন্তান যখন মায়ের ভবে এসেছিলাম,
2.5 থেকে 3 মাস যখন পার হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে সন্তানের রূহটা দান করে দেয়। তারপর থেকে ওই সন্তান মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে আস্তে বড় হতে লাগে। বাজান রে, এ যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মার গর্ভে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, দেখবেন সন্তানের হাত পা যখন মায়ের পেটের ভিতরে হয়ে যায়, তখন সন্তানটা মার পেটে যখন বড় হয়, মায়ের পেটটা আস্তে আস্তে সামনের দিকে যায়, ঠিক কিনা? এমন একটা মুহূর্ত হয়, 8 মাস 9 মাস যখন হইয়া যায় রে, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, মুখটা ফুলে যায়। নরম বিছানাটার মধ্যে মা আরাম করে শুইতে পারে না। না জানি পেটের সন্তানের গায়ের মধ্যে কোনো আঘাত লাগে। বিছানার মধ্যে ডান করোটে মা শুইতে গেলে সন্তানের গায়ে জানি আঘাত লাগে, মা বাম করোটে যায়। বাম করোটে যাওয়ার পরে সন্তান নড়া মারে, সঙ্গে সঙ্গে মা বিছানাটায় চিত হইয়া যায়। তারপরে আমি সন্তান যখন মায়ের ভবে নড়াচড়া করি, মা আরামের ঘুমটা হারাম করে দিয়া এই নরম বিছানাটা ছাইরা দিয়া সারাটা রাত বিছানায় বৈশাখ কাটাইয়া দে। পেটের সন্তানের না জানি কোনো আঘাত লাগে, মা আরাম করে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, টয়লেটটা ভালো করে ব্যবহার করতে পারে না। না জানি সন্তানের গায়ের মধ্যে কোনো আঘাত লাগে। এখানেই শেষ নয় বন্ধু, 10 মাস 10 দিন যখন পার হইয়া যায়, মা দুঃখিনীর প্রসব ব্যথা শুরু হইয়া যায়। বন্ধুরে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হয়, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। এই জন্য কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে বুক ভয়সা যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও বন্ধু, আমি সন্তান যখন দুনিয়ার আলো বাতাস দেখব, মার কলিজার মধ্যে আঘাত করি রে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, সন্তান যখন প্রসব করে, মায়ের কাছে পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, ওই দরদি মায়ের কাছে তখন এই রকম মনে হয়। এত কষ্ট স্বীকার করার পরেও মা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখের দিকে তাকায়, দেখবেন একটা মুস্কি হাসি দিয়া বাচ্চার মুখ দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে,
ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে মা কোনো সন্তানের কালারের দিকে নজর করে না। কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, মায়ের কাছে সন্তান হলো চাঁদের চাইতো দামি। ঠিক কিনা কোন? এই জন্য দেখবেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা যখন বাচ্চার মুখের দিকে তাকায়, একটা মুস্কি হাসি মাইরা 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এই কারণে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার কারণে হাদিস শরীফে আল্লাহর হাবিব প্রথমবার মাকে সম্মানিত করেছেন। এই ত্যাগটা স্বীকার করার কারণে প্রথমবার আল্লাহর হাবিব মার সম্মান এই কারণে বৃদ্ধি করেছেন। খারাপ লাগতেছে? এবার আসুন সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে, মায়ার নবী দয়ার নবী আবারও কেন মাকে সম্মানিত করলেন? আমার বাবাজিরা, দ্বিতীয়বার সম্মানিত করার কারণ হলো, সন্তান আমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন চিৎকার করে কান্নাকাটি করেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যখন চিৎকার করে কান্নাকাটি করেছিলাম, ওই মুহূর্তে সন্তানের কান্না বন্ধের জন্য দুনিয়ার কোনো সুস্বাদু খাবার মুখের মধ্যে দেওয়া হয় নাই। নাকি হইছে? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না। একটাবার চিন্তা করে দেখেন, যদি ওই মুহূর্তে দুনিয়ার লিকুইড দুধ, গাভীর দুধটা গরম করে বাচ্চার মুখে দেওয়া হতো, দুধটা গরম হওয়ার কারণে বাচ্চার মুখটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুধটা যদি গাভীর দুধটা ঠান্ডা করে দেওয়া হতো, বাচ্চার পেটে ফুড পয়জন দেখা দিতে পারত। আমার যুবক ভাইয়েরা, ভূমিষ্ঠ হবার সাথে সাথে বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার কোনো দোকানের দুধ দেওয়া হয় না, গাভীর দুধ দেওয়া হয় না, এমন পানিটা পর্যন্ত বাচ্চার মুখে দেওয়া হয় না। তাইলে কি দিয়ে বাচ্চার কান্না বন্ধ হয়? আমার আল্লাহ ওই সন্তানের কান্না নিবারণের জন্য সাথে সাথে ওই মায়ের 2টা স্তন খুলিয়া দেয়। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইবা দেখো রে, সন্তানটা দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। নাকি ছিল? বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে গো, আমার আল্লাহ মায়ের 2টা স্তন খুলিয়া দিছে। বাচ্চাটা যখন মায়ের দুধ তখন মুখের মধ্যে লাগাইছে, মায়ের দুধটা এমন একটা পুষ্টিকর খাবার, যেটা ঠান্ডাও নয়, বেশি গরমও নয়, এত সুন্দর এটা ফিল্টারিং করে আমার আল্লাহ মায়ের স্তন থেকে বাচ্চার মুখে দেওয়াইতেছে। ওই দুধটা যখন বাচ্চার মুখের মধ্যে দেয়, বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন দেখা দেয় না, মুখও পুড়ে না, মুখের মধ্যে কোনো সমস্যা হয় না। মায়ের দুধটা পান করার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে। ডাক্তার সাহেবের কাছে গেলে দেখবেন জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব ওই মাকে পরামর্শ দেয় বাচ্চাকে বেশি বেশি করে বুকের দুধটা পান করাবেন, বলে না?
বেশি বেশি করে বুকের দুধ পান করাবেন, কারণ মায়ের বুকের দুধ বাচ্চার জন্য এটা এমন পুষ্টিকর খাবার, আলগা খাবার আপনি যা কিছু খাওয়ান না কেন, মায়ের দুধের চাইতে এত উত্তম পুষ্টিকর খাবার বাচ্চার জন্য আর কিছু হইতে পারে। কিন্তু আমার দেশের মা বোনরা এখন ডিজিটাল যুগে তাদের বডি ফিটনেস, ওই সন্তানটা বড় হয়ে এটা নেশাখোর হয়ে যায়, ফেন্সিখোর হয়ে যায়, এটা ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে যায়, এটা ছিনতাইকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চাটার মধ্যে মায়া মমতা থাকে না। আর ওই রকম বাচ্চাদেরকে রাইখা অনেক সময় পরকীয়া সম্পর্ক করে, 2 সন্তান 3 সন্তানের মা পরকীয়া সম্পর্ক করে আরেক ছেলের সঙ্গে ভাইগা চলে যায়। কথা কোন আসে না নাই? যুবক ভাইয়েরা আমার, কারণ এখনকার যুগের মা বোনরা তো প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝেই না। কারণ শতকরা 95% মা বোনদেরকে এখন সিজার করানো হয়। সিজার করলে পরে কি হয় জানেন? ওই মা তো মনে করছে আমি ব্যথা বুঝতেছি না, কিন্তু ব্যথা বুঝতে পারে। কোমরের মধ্যে যখন এনেস্থেসিয়া ইনজেকশন দেওয়া হয়, এনেস্থেসিয়া যখন দেওয়া হয়, এই ইনজেকশনটা এত পাওয়ারফুল, 6 মাস পর্যন্ত একটা মায়ের কোমরের মধ্যে কোনো চেপ থাকে না। যখন পেট কেটে যখন সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি হয়, মা তো মনে করতেছে আমি খুব আরামে বাচ্চা প্রসব করেছি, কিন্তু ওই মায়ের দেহের অর্ধেক শক্তি কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখবেন একটা ভারী বোঝা জিনিস আলগি দিতে পারে না। আর যেই মা লজ্জাস্থান দিয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করে, যদিও প্রসব ব্যথাটা একটু কষ্টের হয়, দেখবেন কয়েক ঘন্টা পরেই মার মধ্যে একটা স্বাভাবিকতা ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? চলাফেরাটা স্বাভাবিক গতিতে করতে পারে। কিন্তু ভাইয়ার আমার, রুজির ধান্দায়, ব্যবসার ধান্দায় আমাদের দেশের মধ্যে কিছু চিকিৎসক আছে, গেলি কই বাচ্চা উল্টে গেছে গা, বাচ্চা শুকনাথ পড়ে গেছে গা, বলে কি না, ভিতরে পানি নাই। এই অবস্থায় যদি তাকে সিজার না করানো হয়, রোগী বাঁচানো সম্ভব না। এটা শুনলে পরে কোনো মানুষের মাথা ঠিক থাকে? কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি সিজার করুন, তাড়াতাড়ি ঢুইলেন। দেখা যায় ডাক্তার বলতে দেরি হয়েছে, রোগীও প্রিপারেশন নিয়ে নিয়েছে, তার অভিভাবকগণ প্রিপারেশন নিয়েছে, 5 মিনিটের ভিতরে বাচ্চা খালাস হয়ে গেছে। পেট কাইটা সিজার করে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু ওই মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে গেছে এটা তো খবর নাই। কোমরে যে এনেস্থেসিয়া ইনজেকশনটা দেওয়া হয়, এটা হাই পাওয়ারফুল, এটা মার অর্ধেক শক্তি কমিয়ে ফেলে। 6 মাস পর্যন্ত এই জায়গাটা অচেতন হয়ে থাকে। ভাইয়ারা আমার, এটা এই চিকিৎসার ব্যবস্থাটা একমাত্র আমাদের বাংলাদেশে বেশি হয়। আমি ফরেন কান্ট্রিতে দেখেছি ডাক্তার সাহেবগণ এরা আপ্রাণ চেষ্টা করে নরমাল ডেলিভারি করার জন্য। যখন তারা সীমাতিরিক্ত দেখে যে আর সম্ভবই না, সিজার না করে উপায় নাই, তখন তারা গিয়া সিজারের মধ্যে হাত দেয়। আর না হলে কোনো ডাক্তার একটা রুগীকে এরকম ভাবে নির্যাতন করতে চায় না, তার জীবনটাকে নষ্ট করতে চায় না। সকলেই চায় যে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চাটা জন্ম দেওয়া যায় কিনা। কিন্তু রুজির ধান্দায় আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি, ব্যবসায় লাভবান হওয়ার জন্য গেলেই ভয় দেখায় দেয়, বাচ্চা শুকনায় পড়ে গেছে, বাচ্চা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, মা বাচ্চাকে টিকানো যাবে না, এই রকম কথা বলে কি বলে না? এগুলা পরিহার করতে হবে। আমরা এখন শিক্ষিত সমাজ, এখন আমরা যুগ উন্নতির দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মনোমাইন্ডগুলো চেঞ্জ হতে হবে। কারণ অন্যের কথা তো বলি না, আমার মার কথাই বলি। আমরা তো ভাই বোন 6 জন, আমরা 4 ভাই 2 বোন। আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে নর্মাল ভাবেই বের হয়েছি। আমার মা এখনো সুস্থ আলহামদুলিল্লাহ। গত 1 সপ্তাহ আগে মাকে নিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে আসছি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে এইরকম আগেকার জামানায় এক একজন মা বোন 10টা 5টা সন্তান জন্ম দিয়েছে, কই তাদের তো কোনো দেহের ক্ষতি হয় নাই, তাদের বাচ্চারও তো কোনো ক্ষতি হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এখন দেখা যায় মানুষকে ভয় ভীতি দেখাইয়া এই মহিলাটাকে একদম দুর্বল করে ফেলে, ওকালে নষ্ট হয়ে যায় তার যৌবন, তার বাচ্চাগুলো আস্তে আস্তে এগুলা ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, একমাত্র এই পথ অবলম্বন করার কারণে। কিন্তু এখনকার সময়ে যদি নরমাল ডেলিভারির মাধ্যমে চেষ্টা করা হতো, তাহলে মারা বুঝতে পারতো সন্তান জন্ম দেওয়া যে কি কষ্টের জিনিস। ঠিক কিনা বলেন?
আমার কথাই কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আমার ভাইয়েরা, বডি ফিটনেস ঠিক রাখার জন্য অনেক মা বাচ্চাকে দুধ খাওয়ায় না। মাগো, ও আমার বোনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো, এরকম কাজ কোনো মা করবা না। কারণ একটা বাচ্চা আল্লাহর দেওয়া আমানত। যদিও অনেকের ঔরসে আল্লাহ পাক দান করে, অনেক মায়ের গর্ভে দান করে। এই সমাজের মধ্যে কিছু কিছু মা আছে রে, সংসার জীবনে আসার পরে 10 বছর 12 বছর হয়ে যায়, কামতে কামতে পেরেশান হয়ে যায়, একটা বাচ্চা পায় না। দেখবেন কত সংসারে কত অশান্তি, একটা বাচ্চার জন্য কত হাহাকার করা হয়। অনেক পরিবারের মধ্যে এমন কিছু মা আছে রে, শ্বশুর শাশুড়ির নির্যাতন সহ্য করে বাচ্চা না হওয়ার কারণে স্বামী মহিলাটাকে থ্রেট মারে, কয় তোমার যদি বাচ্চাই না হয় আমি আরেকটা বিবাহ করে ফেলবো। এই রকম কষ্টের জিন্দেগি অনেক সংসারে অনেক মহিলারা করতেছে। আবার এমন কিছু মা আছে, বাচ্চা না হওয়ার জন্য তারা ডাক্তারের চিকিৎসার মাধ্যমে পদ্ধতি অবলম্বন করে, আছে না? দুইটা হলেই আর লাগতো না, যথেষ্ট। একটা হইলে বলে ভালো হয়। নাউজুবিল্লাহ কোন? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। এই ক্ষমতা কার? বাবাজিরা আমার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এগুলো বিষয় আমাদের জানার বিষয়, বুঝার বিষয়। মা এমন একটা পার্সন, সন্তান আসার আগেও তার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু বাচ্চাটা আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার স্তনের মধ্যে খাবার দান করে, দুধ দান করে, ঠিক না বে ঠিক? এটা বাচ্চার শরীরে পুষ্টি যোগাবার জন্য। ওই বাচ্চাটা মায়ের স্তনের মধ্যে যখন মুখটা লাগাইয়া দেয়, শিশু বাচ্চার কান্নাটা দেখবেন বন্ধ হইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মায়ের গোলামি করে, ওই সন্তানগুলা ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বিঠিক? এ বন্ধু, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে রে, মায়ের স্তন থেকে যে দুধ পান করেছে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। আর আজকে আমরা ওই মার সাথে কেমন ব্যবহার করি। মারে 5,000 টাকা দিলে পরের মাসে ধমক মারে, কই বেটি তোমার না হালি 5,000 টাকা দিছি, 10,000 টাকার হিসাব করে, 5,000 টাকার হিসাব করে, আছে না নাই? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না। এ মন্দ রোধি ভবে কেউ হবে না আমার মা, মা গো, ঠিক কিনা বলেন বন্ধুরে? মৃত্যুর আগের দিন পর্যন্ত গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দিলেও পৃথিবীর কোনো সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। যুবক বন্ধুরা, সব কিছু নিয়ে তামাশা করা যায়, মা বাবার সঙ্গে কোনোদিন কোনো তামাশা করবেন না, টাকা পয়সা নিয়ে কোনো হিসাব নিকাশ করবেন না। কারণ আমরা সারা জীবন মা বাবার কাছে ঋণী। আল্লাহর একজন ওলি ওই মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করেছিলেন। ওই ওলির নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ, আমি শেখ ফরিদ আল্লাহর ওলির জীবনী পড়ে দেখলাম, ইনি খুব স্বাভাবিকভাবে ওনার জীবনটা পরিচালনা করতেন। কোনোদিন কারো নিকট তিনি ঋণের মুখাপেক্ষী হইতেন না। সব সময় তিনি ঋণ পরিশোধ করে চলার চেষ্টা করতেন। এমন লোক আসেনি? এখনো ভালো মানুষ আছে যারা ঋণ মুক্ত থাকতে চায়, আছে না? ঋণ মুক্ত থাকতে চায়। আবার এমনও মানুষ আমরা দেশে আছে, মুদিমালের দোকানে যদি একদিন বাকি আনতে পারে, 5,000 10,000 টাকার বাকি নিয়ে আসছে বাচ্চাদেরকে খাওয়াইবার জন্য,
সংসার চলার জন্য। আনার পরে দেখা যায় 15 দিন চলে গেছে, 1 মাস চলে গেছে। মহাজন যখন তার কাছে টাকা চাইছে, কয় ভাই দিতেছি। আরো 2 দিন পর টাকা চাইলো, কয় সামনে সপ্তাহে দিলাম। আরো কয়েকদিন পরে টাকা চাইছে, তখন মহাজনরে জারি মারছে, কত তোমার টাকা কি আমি রাখাইলিমু, দিতেছি। 4র্থ দিন যখন টাকা চাইবে, ওই সময় দেখবেন কিছু লোক আছে তারা রাস্তা পরিবর্তন করে ফেলে, এই দোকানের সামনে দিয়ে আর যায় না, কারণ গেলে তুই মহাজনের টাকা চাইবো। কথা কোন ঠিক না? এমন লোক আসেনি এই সমাজে? টাকা হাওলাত দিলে যেমন দরবার টাইনে আনছেন, আর বিপদে পড়ছেন, একজনের কাছ থেকে কর্জায় হাসান আনছেন 50,000 টাকা, 1 মাস পরে দিতেছি, 1 বছর পরেও দেওয়ার খবর থাকে না। আসেনি এরকম? খুঁজতে 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 বেহায়া ওই জনগা লাগে, এরপরও কর্জা টাকা ফেরত পাওয়ার মুশকিল হয়ে যায়। আবার কিছু কিছু লোক আছে তারা খুব সহজভাবে জীবনটারে পরিচালনা করে, তারা কখনো মানুষের কাছে ঋণের মুখাপেক্ষী হয় না। এমন লোক আসেনিও? আল্লাহর ওলি শেখ ফরিদ খুব স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন, কারণ ঋণের মুখাপেক্ষী হতেন না। শেখ ফরিদ দিনের বেলা ব্যবসা করতেন, রাতের বেলা যখন আপন ঘরে শুইতে যাইতেন, শুবার ঘরে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ ভাবতেন যে দেখি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা। সারাটা রাত অনেকক্ষণ ভাবনার পরে শেখ ফরিদ ব্যর্থ হয়ে যায় যে জানা মতো এমন কোনো লোক পাই না যে আমার কাছে একটা টাকাও পাবে। বন্ধু আমার, এরকম ভাবে প্রতিদিন শেখ ফরিদ ব্যবসা করে সন্ধ্যাবেলা বাড়িতে আসে, শোবার ঘরে যাইয়া চিন্তা করে কেউ কোনো ঋণ আছে কিনা, চিন্তা করে দেখে যে না, কারোর সাথে কোনো লেনা দেনা নাই, তিনি সবার ঋণ পরিশোধ করেছেন। এই রকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন ভাবতে ভাবতে 4র্থ দিনের বেলায় আল্লাহর ওলি শেখ ফরিদ ভাইবা একটা ঋণ খুঁজে পাইলেন। যারে আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি, ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছিলাম, তখন আমি শিশু ছিলাম, অবুঝ ছিলাম, আমার চলার সামর্থ্য ছিল না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আমি টানা 2 বছর আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি। যেমন করেই হোক মার কাছ থেকে এই দুধের ঋণ আমাকে শোধ করতে হবে, মায়ের দুধের ঋণ আমাকে পরিশোধ করতে হবে। জীবনে সম্ভব না, জীবনে সম্ভব? শেখ ফরিদ কোন ঋণ খুঁজে পায় না, একটা ঋণ খুঁজে পাইল, মায়ের স্তন থেকে দুধ পান করেছে। দুধের ঋণ মুক্ত হওয়ার জন্য শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট করতেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলি শেখ ফরিদ একবার ডান করেটে যায়, একবার বাম করেটে যায়, বিছানাটার মধ্যে পাখির মতো শেখ ফরিদ ছটফট ছটফট করতে লাগলেন। করতে করতে রাত যখন শেষ হয়ে গেছে, এমন সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা শুনলে পড়ে কোন মুমিন ব্যক্তি বিছানায় পিঠ লাগাতে পারে না? এ ভাইয়ের আমার, বলেন পারে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা শোনার পরে কোন ভদ্রলোক যদি 7 রাতের জাগনাও থাকে আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, সবাই ফজরের নামাজের জন্য প্রস্তুতি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার মনে হয় আমার কথাগুলা বেমজা লাগতেছে। আমি তো আমার মূল অপশন ছেড়ে অন্য অপশনে যাইতে পারি না। এটা আমার একটা মানে এটা ভালো সাইড না খারাপ সাইড আমি বুঝি না। অনেকে ওয়াজ থেকে সইরা আরেক জায়গায় চলে যায়, কিন্তু আমি ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? মুয়াজ্জিন সাহেব বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা শোনার সাথে সাথে কোন মুমিন ব্যক্তি বিছানায় তো আর পিঠ লাগাইতে পারে না।
আমার বাবা যারা বন্ধুরা, আজকাল এই সমাজের মধ্যে দেখবেন মুয়াজ্জিন সাহেব যদি আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বলেন, আমার সমাজের মুসল্লিরা তাদের কানের মধ্যে এই আওয়াজই যায় না। কেমনে যাইব কিভাবে? কারণ এই সম্পদ কিন্তু এখন সবার হাতে আছে। এখনো যদি আমি প্রমাণ নেই, দেখবেন শতকরা 95% লোকের হাতে টাচ মোবাইল আছে। বিশেষ করে মুরব্বীদের কাছে না থাকলেও যুব সমাজের কাছে আছে। হে যুবক ভাইয়ের আমার, কইলিতাম সারাটা রাত এই পোলাপানটি যেটি এখন উঠতি বয়সের পোলাপান, আর বিয়া করুন না যে আছে, ইডি আবার ম্যাডামের কাছে গেলে এত মোবাইল টিপার চান্স পায় না। তো যেটি এখন তরুণ, সারাটা রাত দেখবেন এই মোনাজাত লইয়া যে বইছে, দুই হাত দিয়া যে এইভাবে বইছে, বোয়ার পর দেখবেন ইডার মাঝে চাইতে 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 ঘন্টা কোন দিকে যাইতেছে তার কোনো খবরই থাকে না। ঠিক কিনা বলেন? তারপরে যদি ভালো জিনিস দেখতো, এটা একটা কথা ছিল, এই ইডার মাধ্যমে দেখা যায় হুইয়া শুইয়া ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, তারপরে ক্যাসিনো গেম খেলতেছে, জুয়া খেলতেছে। নাউজুবিল্লাহ কোন আছেন এরকম? এটা প্রকাশ্যে জুয়া খেলার চাইতে আরো খারাপ। মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা অনেক ছেলেগুলা বাবার লাখ লাখ টাকা নষ্ট করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। সারাটা রাত এই যে মোবাইল ফোনটা টিপাটিপি করতেছে, ও যুবক, তোমার যৌবনটাও নষ্ট হইতেছে। আর এমন একটা সময় চোখের মধ্যে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমার যুবকদের হাত থেকে তখন মোবাইলটা পড়ে যায়, কয় না না, আমার ঘুমটাই ভালো। ঠিক না বেঠিক? তখন দেখবেন আর মোবাইল টিপে না। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন ওই ভাই সাহেব আর মোবাইল ফোন টিপতে মনে চায় না। তখন শয়তানে চাবি মারে মোবাইলের মাঝে, তার চোখের মধ্যে ঘুম আইনা দেয় তালা মাইরা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ডরাই গেছিলাম কত। আসলে মানুষে কয় যে আদা ফুট হইল আদার তেজ যায় না, ঠিক নিও। বয়স আমার মনে হয় 70 গেছে না 60। এরপরও দেখেন ইমানি চেতনা কারে কয়, সব মাহফিলে তাকবীর দেয়, ঠিক না? অনেক ফুলাফানে দেখেন কয় যে বুড়া বেটা ব্যস্ত যাইতো না। কইনি আসলে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। রাগ করছেন না? কথাটা বলছি এই কারণে, বৃদ্ধ লোক বেহেশতে যাবে না কথাটা হলো এই কারণে, বয়সের কোনো ফ্যাক্টর না। বয়স যদি 80 হয়, 100 হয়, 150 হয়, তার চেয়েও বেশি হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই ব্যক্তিটা যদি মুত্তাকি হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, রসুল বলেন আমার নাতি হাসান হুসাইনের মতো যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো এর দিক কেমন হয়েছে আর কি, যে একটা আওয়াজ মারছে নবী প্রেমের আওয়াজ, যে বয়স 60 হলো বোঝা যায় 15 বছর একটা ফুলাফান। ঠিক কিনা বলেন? আল্লাহ হায়াতে এলিমে রিজিকে বরকত দান করুক, আমিন কইতেন না? আমার বন্ধু বর তাহির সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে তশরিফ আনবেন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক, আমিন বলবেন না? তাহির সাহেব আসলে আমরা খুশি না বেজার? কারণ এই যে ফুলা পান্ডি সারা রাত জাগনা হইয়া বইয়ে রইছে আমার দুস্থের জন্য অপেক্ষা করে, ঠিক না? একটু কষ্ট করে সবাই আগাইয়া বসবেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে বসার তৌফিক দান করুক, সকলে আমিন কোন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরাম, একটা মানিব্যাগ আমাদের কাছে এসেছে, যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে মানিব্যাগটা কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আবার অন্য কেউ আইয়েন না প্রমাণ না দিতে পারলে। যার মানিব্যাগ হারাইছে উনি আসবেন উপযুক্ত প্রমাণ দিয়ে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে আমিন কোন। সেটা বন্ধুরা,
গভীর মনোযোগ, আমি লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। যুবক ভাইয়েরা, আমি যে আলোচনার মধ্যে ছিলাম, মুয়াজ্জিন সাহেব যদি বলে আসসালাতু ভালো, আমরা কেন বলবো যে আমার ঘুমটাই ভালো, তখন নাকটাই না ঘুমাই। যুবক রে, এই যে আমি মোবাইলটা রাইখা যে ঘুমাইয়া গেলাম নামাজটা না পড়ে, ঘুমের মধ্যে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক ভাইয়ার আমার, নিজের চোখে দেখেছি ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। আমি আজও পর্যন্ত এই স্মৃতি ভুলতে পারি না। 10 বছর আমার খাদেম ছিল, যে 24 ঘন্টা আমার সাথে সাথে থাকতো, আমার খাদেম মাসুক মিয়া। রাত্রে মাহফিল করেছি, তখনও সুস্থ আমার সাথে জিকির করেছে। পরের দিন ফজরের ওই দিন ফজরের নামাজ পড়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে এসেছি। সকাল 10টা পর্যন্ত সে সজাগ। ঘুমাইলাম, দুপুরে আবার মাহফিলে যাব নাসিরনগরে। ভাইয়েরা আমার, 2:30টার দিকে আমি তাকে ডাক দিয়েছি, তখন দেখি তার শরীর শক্ত হয়ে আছে। আমি ভাবলাম মনে হয় একটু বেশি ঘুমাইছে, বকাবকি করতেছি, ধাক্কা দিচ্ছি, কিন্তু আমি তাকাইয়া দেখলাম এমন ঘুম ঘুমাইলো, সমগ্র পৃথিবীবাসী যদি তাকে ডাকি আর সে সজাগ হবে না। 10টা থেকে 2:30টার ভিতরে আমার মাসুক ঘুমের ঘরে মৃত্যুবরণ করেছে, হার্ট অ্যাটাক করে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তাহলে ঘুমের মধ্যে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আজকের পর থেকে আমরা নামাজ ছাড়বো না। বন্ধুরে, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, শেখ ফরিদের মা বিছানা থেকে উঠে গেলেন নামাজ পড়ার জন্য। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি আপনাদের? আজান শোনার সাথে সাথে শেখ ফরিদ নামাজরত অবস্থায় চলে গেলেন, নামাজের জন্য প্রস্তুত নিয়ে মসজিদে নামাজের জন্য চলে গেলেন। মা দুঃখিনী নামাজ পড়তে উঠলেন। নামাজ পড়ার পরে শেখ ফরিদের মা যখন কোরআন তেলাওয়াত করতেছেন, কি তেলাওয়াত? আরো জোরে এখন কি তেলাওয়াত করতেছেন? এখন এই কোরআনে পাকের আওয়াজ কি বেশি শোনা যায়? কোনো এক সময় সকালবেলা কারো বাড়ির উপর দিয়ে হাঁটলে গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত। অনেক সময় দেখা যেত উঠানের মধ্যে চাটি বিছাইয়া অনেক মুরব্বীরা কোরআন শরীফ পড়তেছে। আর এখনকার যুগে দেখা যায় কোরআন শরীফ পড়বে দূরের কথা, আকিস বিড়ি টানার জন্য শাস্টলের মধ্যে ফজরের নামাজ পড়ে গিয়ে বসে রইছে। ঠিক না বে ঠিক? আর নামাজের তখন অভাব নাই, মসজিদের মধ্যে সাইরে কোনার মাঝে হালি ঠিক না বে ঠিক? এমনি কোনো কাশ মাস নাই, কিন্তু হগল কাশ মসজিদে গেলাই পড়ে। ঠিক না বে ঠিক? ফজরের নামাজ পড়ছে, বালা কথা। ফজরের নামাজটা পড়ে একটু কোরআন শুনলে কি হয়? শাসটলো জায়গা সাহাইবার লেগা বাড়িউলি উঠতে চায়, কয় অমুকের মা হইতে তা কয় ঠান্ডাটা বেশি, কয় আমি নাস্তা হাইয়া লই মনে তোমার লেগিয়া। ঠিক না বে ঠিক? তাই কেমন নামাজ এটা দেখেন না? 5 টাকা না 10 টাকা? ও 10 টাকা বলে 5 টাকা হই রংসা। দুধ চা তো খায় না, দোকানদার যদি দুধ চা দিবে, না 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 ডায়াবেটিস গ্যাস্ট্রিকে জ্বালায়। এরপরে লিকার মারে একটা মারো দরো 10 টাকা হই। এরপরে সার কাপটা আতুলিয়া কিতা করে জানেননি? টান দেওয়ার আগে কয় কিতা রে খবর টবর ভাইসুত নি? কয় না কিতা, কয় কালকা বলে ওই ফুপ পাড়ার কার ফুতে বলে কারজি বলে লইয়া গেছি গা। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়া কইবেন? এমন নামাজি দেশও আসেনি। নামাজ পড়ে গীবত করলাম, নামাজ পড়ে আরেকজনকে নিয়ে সমালোচনা করলাম, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না বাজান রে। নামাজ নামাজের মতো পড়তে হবে,
এই জন্য দিলটাকে মনটাকে পবিত্র রাখতে হবে। শেখ ফরিদের মা তিনি নামাজ আদায় কইরা মহাগ্রন্থ আল কোরআন পাক তেলাওয়াত করতেছেন। শেখ ফরিদ নামাজটা শেষ করে মার পিছনে আইসা দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে মা যখন বুঝতে পারলেন পিছনে একজন দাঁড়িয়ে আছে, কোরআন শরীফ তেলাওয়াত শেষ করে মা পিছন দিকে তাকাইয়া দেখে কলিজার টুকরা শেখ ফরিদ মার কাছে দাঁড়াই আছে। মা শেখ ফরিদের মুখের দিকে তাকাইয়া তিনি দেখতেছেন চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। কিরে শেখ ফরিদ, তুই কি রাতের বেলা ঘুমাস নাই? তোর চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা ও দরদি মা, আপনি ঠিকই বলেছেন, আমি আজকে রাত ঘুমাই নাই। কেন রে বাজান, ঘুমাস নাই কেন? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, মা আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি। কিরে ফুত, কি ঋণ এমন মার কাছে আছে? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, আম্মা আমি ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম তোমার স্তন থেকে আমি দুধ পান করেছি। মাগো, তোমার দুয়ার বরকতে পৃথিবীতে এমন কোনো লোক নাই আমার কাছে কোনো টাকা পয়সা পাবে। আমার জানা মতো একটা ঋণ আছে গো মা, আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছিলাম। ওইটা আমি তো তখন আমি অবুঝ ছিলাম, শিশু ছিলাম। মা আমি এটা শুধরাইয়ে নিতে চাই, আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার। মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? শেখ ফরিদের মা এই কথা শুই না অবাক হইয়া গেলেন। কি জবাব দিব, মুখ দিয়া কোনো কথা আসে না। শেখ ফরিদ কয়, মা টাকা না চাইলে আমি সম্পদ দিমু। মা কি সন্তানের সম্পদের পাগল? এ বন্ধুরা আমার, শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা কথা বলো না কেন? টাকাও চাও না, সম্পদও চাও না, আমি কেমন করে তোমার দুধের ঋণ শোধ করব? শেখ ফরিদ কয়, মা আমি তোমার গোলামি করবো। এই বলিয়া শেখ ফরিদ মার গোলামি করা শুরু করে দিল। মা ছেলের সঙ্গে কোনো কথা হয় না। শেখ ফরিদ মায়ের গোলামি করতে করতে একদিন নয়, 2 দিন নয়, একটানা 12 বৎসর মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলো। মার গোলামি কইরা 12 বৎসর পরে শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা আমি 1 দিন নয়, 2 দিন নয়, 12টা বৎসর তুমি মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলাম, তোমার গোলামি করলাম। এখন বলো আম্মা, তোমার দুধের ঋণ শোধ হইছে নে? শেখ ফরিদের মা ডাক দেয়া কয়, পাগল ছেলে শেখ ফরিদ, কেন এত পাগলামি করছিস রে? তুই কি আমার দয়াল নবীর হাদিস শরীফ শুনস নাই? দয়াল নবী তো বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা মার গোলামি করলে পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়াও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো, ঠিক না বেঠিক? শেখ ফরিদ বেহুশ হইয়া গেলেন। ডাক দিয়া কয়, আম্মা তাইলে তো আমি চরম ভুল করছি গো। আমি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করি, তারপরও তো তোমার দুধের ঋণ শোধ হবে না। মা দরদি ডাক দিয়া কয়, নবীর কথা যদি সত্য হয় তাইলে আসলেই তুই পারবে না। এরপর থেকে শেখ ফরিদ মার কাছে চুরি স্বীকার কইরা তিনি মার সেবা শুরু করে দিলেন। মায়ের সেবা করতে 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 গো, হঠাৎ একদিন শেখ ফরিদের মা নামাজের মুসল্লায় বসিয়া হাত দুইটা তহিলা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। জীবনে আর কিছু লাগে? পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আজকে ওই মাকে ঘরে রাইখা কত সন্তান মারে কষ্ট দেই। আমি গত পরশুদিন ফেসবুক যখন ওপেন করলাম, কোথাকার আমি জানি না, একটা কুলাঙ্গার সন্তান, মায়ের বয়সটা কমপক্ষে 85 হবে, 85 থেকে 90 এরকমটা আমি আইডিয়া করেছি। বৃদ্ধা মা ঘরের সামনে বসে আছে। ওই বিয়াদব সন্তান মাকে একটা বকা দিয়ে আইসা ধ্রিম করে মার গালের মধ্যে, চাপার মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে।
বৃদ্ধা মাটা সাথে সাথে মাটিতে গইরিয়া পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? अपने माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपने माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा। भाईरा मार, माँ बाবার দিলের মধ্যে আঘাত দিলে জান্নাতের দরজায় আমার আল্লাহ তালা দেয়, জাহান্নামের দরজা খুলে দেয়। একটা কথা জেনে রাখবেন, সমাজের কোনো মা বাবা, আমরা যত কষ্ট দেই না কেন, মা বাবা অন্তর থেকে কোনোদিন সন্তানকে বদ্দা করে না। কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা হয়, এই কষ্টটা আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়। তখন আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত কোলাঙ্গার সন্তানগুলা, আমার মনে হয় সে নেশাগ্রস্ত হবে, না হলে মার উপরে হাত তুলতে পারে না। ঠিক 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 কিনা বলেন? ভাইয়ের আমার, ভাই হাত ধরে বলবো, ওই মা বাবা যার ঘরের মধ্যে আছে, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবেন না। কারণ যারা বাবা হারাইছে তারা বুঝে বাবার শূন্যতাটা কি। এই যে নভেম্বর মাস, এই নভেম্বরের 12 তারিখ আসলে 25 বছর পূর্ণ হবে আমি বাবা হারাই এতিম সন্তান। আমার বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, 25 বছর হয়ে গেছে। আমরা 6টা ভাই বোন, আজকে 25 বছর ধরে এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। অথচ আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, জায়গা সম্পদের আপনাদের দোয়ায় অভাব নাই। 6টা ভাই বোন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের একটা অভাব, এই জবান দিয়া বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। আমার মতো যারা বাবা হারাইছে এরা বুঝবে বাবার শূন্যতাটা কি। আমার মা একটা আদর্শিত মা, 25টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন। একটুখানি কথা, একটা ঘরের মধ্যে 6টা ভাই মাস্টার্স কমপ্লিট করেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। কারণ 25 বছর আগে বাবা হারাইছি, আমার মা হয়তো আমাদের ভাই কাউকে বিদেশ পাঠাইতে পারতেন, কাউরে কোনো ব্যবসায় লাগাই দিতে পারতেন যে আমারে তোরা কাজ কইরা খাওয়া, ঠিক না বেঠিক? কিন্তু তা না করে আমার বাবার স্মৃতি ধরে রাখার জন্য আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন আমার গর্ভধারিণী মা। আজও পর্যন্ত ওই মা সন্তানের জন্য কি করে জানেন? আমি মাহফিল শেষ করতে করতে রাত 12টা, 1টা, 2টা হয়, পরিবারের সব সদস্য ঘুমিয়ে যায়, আমার একটা বন্ধু আমার জন্য ঘুমায় না। এই বন্ধুটার নাম হলো মা। প্রায় সময় রাত 1টা হয়, 2টা হয়, মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ শুনি। এত রাতে কে মোবাইলে রিংটোন বাজাইলো? মোবাইলের দিকে তাকাইয়া দেখি আমার গর্ভধারিণী মা। আম্মা এখনো কি ঘুমান নাই? আম্মা ডাক দেয়া কই, পুত্রে তুমি বাহিরে থাকলে কি আমি মা চোখ বন্ধ করতে পারি? কেন যেন একটা টেনশন লাগে রে বাজান। রাস্তাটা নিরাপদ কিনা, মাহফিলের এলাকার লোকজন ভালো কিনা, এই টেনশনে মা দুঃখিনী সারাটা রাত আমার জন্য জায়গা বসে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি নিরাপদ জায়গায় না যাই ততক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখে ঘুম নাই। অথচ ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইয়া ঘুমাইতে হয়। তারপরও দেখেন চোখের মধ্যে ঘুম লাগায় না, সন্তানের জন্য জায়গা বসে থাকে। শুধু আমার মা নয়, এই সমাজের প্রত্যেকটা সন্তানের মা। হে যুবক শোনো রে, প্রত্যেকটা সন্তানের মা তার সন্তান যখন বাহিরে থাকে, মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। সন্তান কইরা মা অপেক্ষায় বইসা থাকে, ঠিক না বেঠে? আরে ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া, ঠিক না বেঠি? ওই সন্তানের অপেক্ষা করে মা বিছানার মধ্যে পিঠ লাগায় না গো, বিছানার মধ্যে মা পিঠ লাগায় না। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করতে পারে রে, আমরা বড় হইয়া কেমনে ওই মা বাবারে নিয়ে ভাগাভাগি করি?
আমার লজ্জা লাগে ওই সময় যখন দেখি 3-4টা ভাই বড় হইয়া কই তুই খাওয়াইস আব্বারে, আমি খাওয়াইমু আম্মারে। মা বাপরে নিয়ে ভাগাভাগি করে, আসেন এমন 2-3 মাস খাওয়াইয়া শুরুটা কয় আমার দ্বারা সম্ভব না, অন তোমার মাইজুম ফুতের লগে খাও। মাইজুম ফুতে 2-3 মাস খাওয়াইয়া কয় আমার দ্বারা সম্ভব না, হন তোমার বড় ফুতের লগে খাও। আসেনি এমন ছেলে? খবরদার বলে দিলাম, কোন মা কোন বাবারে নিয়ে ভাগাভাগি করতেছো? সন্তান যেই মা নিজের মুখে খাবার না দিয়া সন্তানটার মুখে খাবার দিয়েছি, যেই বাবা মাঘ মাসে শীতের মধ্যে, পুষ মাসে শীতের মধ্যে জমিনে চাষাবাদ কইরা তুমি সন্তানরে পালছে, যেই বাবা জমিন বিক্রি কইরা তুমি ছেলেরে বিদেশের মধ্যে পাঠাইছে, যেই বাবা আরেক বন্ধুর কাছ থেকে টাকা ধারাই না তোমার ফর্ম ফিলআপের টাকা দিছে, পরীক্ষার ফিস দিছে, বেতন দিছে, ওই বাবারে নিয়ে কেমনে ভাগাভাগি করি রে? ওই মারে নিয়ে কেমনে ভাগাভাগি করি? এ যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলবো এই কাজটা অন্তত করবা না। পারলে নিজের শরীরের রক্ত বিক্রি কইরা হইলেও মা বাবার ভরণ পোষণ করতে হবে, তাদের সঙ্গে কোনো হিসাব নিকাশ দেখানো যাবে না। কষ্ট পাইছেন? রাগ করছেন? ভাইয়ের আমার, আমি বাস্তববাদী লোক, বাস্তব কথাগুলা বলতে আমি পছন্দ করি। কারণ এই সমাজের মধ্যে এখন সন্তানগুলা, আপনি কি হবে নবী নবী কইরা পাগল হইলে যদি মার মনে কষ্ট দেন? আল্লাহর নবী বলেছেন তুমি সারাদিন নামাজ রোজা করো কিন্তু মা বাপের মনে কষ্ট দিয়েছো, এই কষ্ট আমি আল্লাহ সহ্য করব না। ওই কষ্ট দয়াল নবী সহ্য করবে না। এই জন্য নবীর পাগলদেরকে বলবো, আমরা তো আমাদের সুন্নিদের কামই হলো নবীর গোলামি করা, ঠিক না ঠিক? নবী নবী কইরা জীবনটা দিয়ে দেব, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে নয়, মা বাবারে খেদমত করে, মা বাবার ভরণ পোষণ ঠিকভাবে করে আমরা নবীর দুরুদে পাগল হব, নবীর গোলামিতে মশগুল হব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, দ্বিতীয়বার মার সম্মান দেওয়ার কারণ হলো মার সন্তানরা দুধ পান করেছে, কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না, এই জন্য মায়ের সম্মান দ্বিতীয়বার নবী দিয়েছেন। এবার আসুন তৃতীয়বার কেন মার সম্মান দিলেন? ওই সন্তানরা মাকে কেন তৃতীয়বার সম্মানিত করা হলো? কারণটা হলো একজন মা হচ্ছে সন্তানের সর্বপ্রধান অভিভাবক, শিক্ষক। শিক্ষকের দায়িত্ব মা পালন করেছেন। কেমনে এটা? আমরা যখন শিশু ছিলাম, বয়সটা যখন 1.5 কিংবা 2 বছর, কথা বলতে চেষ্টা করি কিন্তু পারি না, কারণ আমরা তো তখন কোনো বিদ্যালয়ে ভর্তি হই নাই, কোনো মক্তবে ভর্তি হই নাই। পৃথিবীর বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি আপনি ভর্তি হয়েছিলাম আমাদের মায়ের বিদ্যালয়ে। কারণ আমি যখন আব্বা ডাকতে চেষ্টা করেছি ব্যর্থ হয়ে গেছি, পারি না। আম্মা ডাকতে চেষ্টা করেছি, পারি না। আমাকে কোনো মক্তবের হুজুর শিখায় নাই, কোনো স্কুলের টিচার আমাকে আব্বা ডাক শিখায় নাই, আম্মা ডাক শিখায় নাই। সর্বপ্রথম ভাষা মুখের মধ্যে তুলে দিয়েছেন আমাদের গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা ডাক শিখিয়েছেন, আম্মা ডাক শিখিয়েছেন, ভাইয়া ডাক শিখিয়েছেন, আপু ডাক শিখিয়েছেন আমাদের গর্ভধারিণী মা। এই জন্য মা শিক্ষকের দায়িত্বে ভূষিত হয়েছেন। সন্তানের সর্বপ্রধান অভিভাবক হচ্ছেন তার মা। বাবাদের আমার শুধু মা শিক্ষকের দায়িত্ব পালন করে নাই, বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য কিছু কিছু মা দেখবেন দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে বাচ্চাদেরকে পড়ালেখা করায়। আরো কিছু কিছু মা দেখবেন অন্যজনের বাড়িতে কাজ কইরা নিজের বাচ্চারে পড়াশোনা করায়। আছে না? বহুত আছে, বহু আছে। অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের লালন পালন করে। আমার গায়ের রুমগুলা শিহরিত হইয়া উঠে। আমার বাসার মধ্যে একজন ভদ্র মহিলা কাজ করতে আসে, দিনের বেলায় সকাল 11টায় আসে, 3টায় চলে যায়। আমার বাসায় ঘরগুলা মুইসা দিয়ে যায়, থালা বাসন মাইজা, তারপরে কাপড় চোপড় ধুইয়া ওই মহিলা চলে যায়। 3টা কাজ করে মাসিক স্যালারিতে। তো দুপুরের খাবারটা আমার ঘরে খায়। খুব খেয়াল দেখেন একটা মা যে সন্তানের জন্য কি করে। তো দুপুরের খাবারটা আমার ঘরে বসে খাবার কথা। আমার ম্যাডাম যখন তাকে খাবার দিতে যায়, ওই মহিলা আমার ঘরে বসে খাবারটা খায় না, 2-3টা প্লাস্টিকের বক্স নিয়ে আসে। খাবার যখন দিতে যায় তখন খালাম মা আমার এমনি দিয়েন না, আমার বক্সে খাবারটা দিয়ে দেন। কেন গো? কয় এনো বইয়া খাইলে তো আমি নিজে খামু,
আর বাড়িতে নিয়ে খাইলে আমার 2টা বাচ্চা আছে না, কহেরা রলিয়া বইয়া খাইলিম। চিন্তা করে দেখেন, মা নিজের খাবারটা নিজে না খাইয়া ওই খাবারটা দিয়া তার 2টা সন্তানের রিজিকের চিন্তা করে ঘরে বৈশা না খাইয়া কয় আমি বাসায় গিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে খাইমু। আমি যেদিন থেকে শুনছি, আমি আমার বাচ্চার মাকে বলে দিয়েছি তারে বেশি কইরা খাবার দিয়া দিও। কারণ বাজান দেখেন, চিন্তা কইরা আমার আপনার অনেকের ঘরের মধ্যে কত বাসি খাবার পিছন দিকে আমরা পুকুরে ফেলে দেই। আমাদের ঘরের কত পচা বাসি খাবার, কত ময়লা আবর্জনায় ফেলে দেই। আমাদের ঘরের কত খাবার কুকুর বিড়াল দিয়ে খাওয়াইয়া দেই। কিন্তু একটা মা তার বাচ্চাদের রিজিকের জন্য আরেক বাড়িতে গিয়া কাজ কইরা নিজের বাচ্চাদের জন্য চিন্তা করতেছে। এমন বহু মা আছে রে, অন্যের বাড়িতে কাজ কইরা নিজের একটা দারিনী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। ও বন্ধু, ওই মা সন্তানের জন্য জীবনটা বাজি রাখতে চেষ্টা করেছে, আর বড় হইয়া কেমনে ওই মারে আমরা কষ্ট দেই। বন্ধুরা আমার, হাদিস শরীফে আল্লাহর হাবিব মাকে 3বার সম্মানিত করার কারণ, প্রথমবার মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, 2 নম্বর কারণ আমরা মায়ের স্তন থেকে দুধ পান করেছি, 3 নম্বর কারণ হলো মায়ের আদর সোহাগ ভালোবাসা আমরা পেয়েছি, যেই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফে 3বার মাকে সম্মানিত করেছেন। এবার আসুন সাহাবীর 4র্থ প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার সম্মান বৃদ্ধি করেছেন কয়বার? কয়বার? একবার বাবার সম্মান দেওয়াতে বাবা ছোট হয়ে যান নাই। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, মা দুঃখিনীকে 3বার সম্মান দিয়া যেই মর্যাদা দেওয়া হয়েছে, বাবাকে একবার সম্মান দিয়া তার দ্বিগুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ হলো বাবা হচ্ছেন জন্মদাতা। সুবহানাল্লাহ কোন। মায়ের সাথে যদি বাবার মিলন না হইতো, আমি সন্তান মায়ের ভবে আসতাম না, মায়ের রক্ত মাংস খাইতাম না, মায়ের স্তন থেকে দুধ পান করতাম না, মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না। একমাত্র পেয়েছি আমার বাবার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবা শুধু জন্মদাতাই নয়, ওই বাবা সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য সমাজে কিছু কিছু বাবা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। দেখবেন বাচ্চার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য এমন কিছু বাবা আছে। এই যে সামনে পৌষ মাসটা আমাদের কাছে আসতেছে, দেখবেন পৌষ মাসে শীতের মধ্যে বাবা হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নাইমা নিজে পরিশ্রম কইরা জমিনে কাজ করে সন্তানটারে কম্বলের নিচে শোয়ায়া রাখে। ঠিক কিনা কোন? আসেনি এমন বাবা? নিজে জমিনে গিয়া কাজ করে। ছেলে যদি কাজ করতে যায়, কয় নাফুত তুই পড়াশোনা কর, আমি কাজ করে তোরে খাওয়াইমু। এমন বাবা আছে না? শুধু তাই নয়, আরো কিছু কিছু দিন মজুর বাবা আছে, সারাটা দিন জমিনের মধ্যে হাল চাষ করে, কেউ তরকারির ব্যবসা করে, কেউ মুদিমালের ব্যবসা করে। সারাটা দিন কাজকর্ম করার পরে বাবার হাতে যেই লভ্যাংশ আসে, ঘরে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমার 50 টাকার দরকার, আমার 100 টাকার দরকার। একবার যদি আব্বা মুখ দা না করে, ছেলে যদি আরেকবার ডাক দিয়া কয়, না করে আরেকবার ডাক দিয়া কইলে বাবা কয়, না ফুত নে টেহা নে। কিন্তু অন্য একটা পুরুষে সারাদিন আব্বা ডাকেন, আপনারে 5 টাকা দিব, সারাদিন বাপ ডাকলো অন্য লোকে আপনাকে 5 টাকা দিবে না। কিন্তু নিজের জন্মদাতা বাবার কাছে গিয়া চাহিবা মাত্রই বাবা দিতে বাধ্য থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এটা নিম্ন শ্রেণী হোক, মধ্যবিত্ত হোক, হাই শ্রেণীর হোক, চাহিদা অনুসারে বাবা সন্তানগুলার চাহিদা পূরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বাবা তার সন্তানের চাহিদা পূরণ করে। ভাইয়ের আমার, কিছু কিছু বাবা আছে ছেলের টাকা দিয়ে প্রাইভেট কার কিনে দেয়। আরো কিছু কিছু বাবা আছে যদিও প্রাইভেট কার কিনে না দিতে পারে, দেখবেন একটা বাইসাইকেল হইলেও কিনে দেওয়ার চেষ্টা করে। যার যার অবস্থা অনুসারে প্রত্যেকটা পরিবারের বাবারা চেষ্টা করে তার বাচ্চাকে সুখে রাখতে, কিন্তু বিনিময়ে কষ্ট ছাড়া বাবা ছেলের কাছ থেকে কিছু পায় না। খুব কচিতে ভালো ছেলেগুলা পাওয়া যায়। এখন
প্রায় 80% ছেলেগুলা বাবার সাথে বিয়াদবি করে, বাবার কথার অবাধ্য চলাফেরা করে, আছে না নাই? একটাবার চিন্তা করো যুবক, পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করতে হয়, টাকা 1500 প্রয়োজন, স্যার বলেছে এত তারিখের ভিতরে টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না। এখন ছেলে আসছে বাসায়, আইসা বাবাকে বলতেছে আব্বা ফর্ম ফিল আপ করতে হবে, টাকার প্রয়োজন। মেয়ে গিয়া ডাক দিয়ে কইছে আব্বা আমারও তো ফর্ম ফিল আপ লাগবে, আমারও 1500 লাগবো। ছোট জনে গিয়া কয় আমার 1200 লাগবো। দেখা যায় একটা বাবার ইনকামিং সোর্স কম, 2-3টা বাচ্চা পড়াশোনা করে, তাদের পড়ালেখার বেতন ভাতা দিতে গিয়া অনেক বাবা হিমশিম ভাব পড়ে যায়, আছেন এরকম? মধ্যবিত্ত পরিবারের বাবাগুলা না পারে কারো কাছে হাত পাততে, না পারে সন্তানের চাহিদা পূরণ করতে, নীরবে নিস্তব্ধে কান্না করে। এখন পর্যন্ত এমন কিছু বাবা আছে না পারে বাচ্চারে কইতে, না পারে নিজে সইতে। কারণ গরিব লোক যারা একবারে গরিব, এরা খুব আরামে চলতেছে, দিনে আনে দিনে খাইতেছে। আবার যারা টাকাওয়ালা লোক, এরাও খুব আরামে চলতেছে, খাইতেছে। মাঝখানে জেলে আসে, এরা ধ্বংস হয়ে যেতেছে গা। বাজারে গেলে দেখা যায় পেঁয়াজের দাম কেমন, তেলের দাম কেমন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন। তরকারির বাজারে এমন দিনে তরকারি এত সস্তা ছিল, ব্যাগ ভরে ভরে ঘরে আনা গেছে, কিন্তু এখন একটা শাক কিনতে গেলেও 30-40 টাকার কমে একটা শাক কিনা যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাম, ওই আলোরা সুন্নি কনফারেন্স জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, কথাগুলো কি তিতা লাগতেছে, খারাপ লাগতেছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো এত চড়া হয়ে গেছে। 1 কেজি গরুর গোশত কিনতে গেলে 750 থেকে 800 টাকা দরকার। তাহলে সীমিত আয়ের মানুষগুলা এরা কিভাবে 1 কেজি গরুর গোশত কিনে খাবে? ছেলেগুলা, ছেলে মেয়ে বাবার কাছে আবদার করে আব্বা আমরা গরুর গোশত দিয়ে ভাত খাবো। এখন বাবা তো জীবন দিয়ে চেষ্টা করতেছে বাচ্চাকে গরুর গোশত কিনে খাওয়াবে। 1 কেজি গরুর গোশত কিনলে তো বাবার পকেটের টাকা শেষ, বাকি বাজার করবে কি দিয়ে? যুবক ভাইয়ের আমার, তারপরও দেখবেন ছেলে মেয়ের চাহিদা পূরণ করার জন্য ওই বাবা গরুর গোশত থেকে নিয়ে, বোয়াল মাছ থেকে নিয়ে, রুই মাছ থেকে নিয়ে তৈরি তরকারি, আসবাবপত্র, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিয়াও পরিবারটাকে টিকিয়ে রাখতে চেষ্টা করতেছে। এমন বাবা এই সমাজে আছে না নাই? এই বাবার মনে যদি কোনো সন্তান কষ্ট দেয়, তাহলে তার কি ভালো হবে না খারাপ হবে? জোরে কোন, ভালো না খারাপ হবে? তাহলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? স্ত্রীর ফাঁদে পইরা কোনোদিন মা বাবারে পর মনে করেন না। যুবক ভাইয়েরা আমার, এই সমাজের মধ্যে সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। কারণ ভাই মারা গেলে আরেকটা ভাইরে ভাই ডাকা যায়, বোন মারা গেলে আরেকটা বোনরে বোন ডাকা যায়, বন্ধু হারাইয়া গেলে আরেকটা বন্ধু পাওয়া যায়, স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায়। কিন্তু মা বাবা যখন হারিয়ে যায়, দেখবেন ওই 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা যখন হারিয়ে যায়, এই 2টা শূন্যস্থান পূরণ করা সম্ভব হয়। কারণ মার আসনে অন্য একটা নারীকে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়? বাবার আসনে অন্য একটা পুরুষরে বসাইলে নিজের বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? ভাইয়ের আমার, এই জন্য সবকিছু পূরণ করা গেলেও মা বাবার আসন কেউ পূরণ করতে পারে না। যুবক ভাইয়ের আমার, এই জন্য যার ঘরে মা আছে, বাবা আছে, আমি বিনয়ের সহিত বলবো, ওই মা বাবার সঙ্গে কখনো চোখ রাঙ্গাইয়া কথা বলবেন না। সব সময় মা বাবার খেদমত করবেন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। আর বিশেষ করে সন্তানগুলাকে আমি তাকিদ করব, যাদের মা বাবা দুনিয়াতে নাই, বেশি না পারেন অন্তত সপ্তাহে একবার হলেও, অন্তত জুমার দিনে হলেও ওই মা বাবার কবরের পারে যাইয়া একটু চোখের পানিটা দিয়া বলবেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ
আমার মা বাবার উপর রহম হয়ে যাও, দয়াশীল হয়ে যাও। যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ গো আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো। সন্তান যখন অন্তত সপ্তাহে একদিন মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে আযাব বন্ধ করবে, সাথে সাথে ওই মা বাবার কবরের মধ্যে শান্তি দান করবে। ঠিক কি না? এই জন্য দুনিয়াতে সন্তান রেখে যায়, নেক সন্তান রেখে যায়, কারণ তা যারা মা বাবার আত্মার মাগফিরাত করে, যারা কবরবাসীর আত্মার মাগফিরাত করে, এই জন্য মানুষ দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া হিসেবে এই সন্তানগুলাকে রেখে যায়। ভাইয়েরা আমার, আজকে যেই হালুয়াপাড়া সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা এরা যে এই মাহফিলটা করেছে, এই মাহফিলের সওয়াব কি শুধু আমরাই পাবো না কবরবাসীরাও পাইবো? আমরা যেমন পাবো কবরবাসীরাও এর জাযা পাবেন। কারণ আজকে আমরা যেমন এই মাহফিল হওয়াতে খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আজকে আরো বেশি খুশি। কারো কত সন্তান মা হারায়া বাবা হারায়া বসছে, মা রুহুটা তাকাই আছে সন্তানের দিকে, বাবা রুহুটা তাকাই আছে সন্তানের দিকে, দাদা রুহুটা তাকাই আছে নাতির দিকে, দাদি রুহু তাকাই আছে নাতির দিকে। আমার নাতি, আমার সন্তান অপ্রীতিকর কাজে না যাইয়া, অসামাজিক কাজে না যাইয়া একটা মাদানী পরিবেশে মাজলিসের মধ্যে বসে আছে। আজকে কবরবাসীর রুহগুলা খুশি, এরা আল্লাহর কাছে আজকে দামি। এরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দেখো আমি দুনিয়াতে যেই সন্তান রেখে আসছি, এরা আমাদের আত্মার মাগফিরাতের জন্য জান্নাতের বাগানে বৈশা এরা মাজলিসে বসে আলোচনা শুনতেছে, এরা দোয়া মোনাজাত করতেছে, দুরূদ শরীফ পড়তেছে। ভাইয়ের আমার, আজকে ওই সন্তানগুলা পুরা কফাইল্লা যেইগুলা এখন রাস্তাঘাটে হাইটটা সময় নষ্ট করতেছে, কারণ মানুষের সেকেন্ডের ভরসা নাই। এই যে আমরা এখানে বসলাম, এখানে যদি আমাদের মরণ হয়, এই মরণটা দামি না অদামি? মানুষ আফসোস করে বলবে, আহ সে এত ভাগ্যবান একটা ব্যক্তি, দয়াল নবীর বাগানে বৈশা তার মরণটা হয়েছে। আর রাস্তার জিলি ফইরা মরবো, মানুষের সকালবেলা করবো, আরে হের কপালো মাহফিলটা নাই রে, এটা ফটো বইরা মরে গেছে গা। ঠিক না বেঠিক? এমন মরণ আল্লাহ না দেখ। আল্লাহ ভাইদেরকে হেদায়েত দান করুক, সবাই যাতে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসতে পারে। সবাই বলেন আমিন।